আসসালামু আলাইকুম। অনেকেরই একটা প্রশ্নটাকে আজকে ভেঙে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করতেছি। চেষ্টা করব আমি আমার দৈনন্দিন জীবনে খামারি প্রজেক্টে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করি সেটা একটু ঘুরে দেখানোর জন্য। আমার যারা অডিয়েন্স আছেন, যারা ফলোয়ার্স আছেন, তারা এই বিষয়টা অনেক বেশি কিউরিওসিটি জাগে আপনাদের ভিতরে যে তাজুল ভাই অ্যাকচুয়ালি সারাদিনে করে কি আর কোন কোন জিনিসগুলো নিয়ে তাজুল ভাই কাজ করতেছে। তো তাজুল ভাই মানে হলো যে একটা কম্বাইনেশন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে বেসিক্যালি একেবারে জিরো থেকে একদম রুট থেকে আমি আমার মতো করে একটা পরিবেশ বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো আপনারা কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন। বেসিক্যালি আমি খুব ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। আপনাদের কাছে আসলে বিষয়গুলো কিরকম লাগে সেটাই দেখানোর জন্য মূলত ভিডিওটি করতেছি। দেখেন, আপনারা অনেকেই কবুতরকে কেন্দ্র করে আমাকে চিনে থাকেন। তো কবুতর হলো আমার এই যে বাম পাশে হার্ট। হ্যাঁ, আর এই প্রাণীগুলাকে আমি এই জায়গা থেকেই ওন করি, যার কারণে আপনাদেরকে আমি এই বিষয়গুলো নিয়ে কিছু কিছু ইনফরমেটিভ ভিডিওগুলা উপস্থাপনা করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমার পিছনে যে কবুতরগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এবং বরকত বলতে পারেন। কারণ এক জোড়া কবুতর থেকে আলটিমেটলি এখন পর্যন্ত আমার কাছে 30 জোড়ার উপরে কবুতর আছে এখন পর্যন্ত। আর রিসেন্ট কিছু কবুতর সেল হয়ে যাচ্ছে। মোটামুটি 2 বছর 5 মাস ওভার করার পর আমি 50 জোড়ার উপরে কবুতর করতে পারছি। প্রতিনিয়ত ভিডিওগুলোতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। তো এখানে কবুতরগুলো দেখতেছেন, এর পাশাপাশি এই যে এখানে একটু কাছে নিয়ে আসো, যে এই যে দেশি মুরগিগুলো দেখতে পারতেছেন, এখানে 3 পিস মুরগি রাখছি আমি। হ্যাঁ, তো 3 পিস মুরগির সাথে 1 পিস মোরগ রাখছি। সেটা কেন রাখছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এ পাশে নিয়ে আসো। এই যে এখানে দেখেন, এক একটা ব্যাচের এক একটা মুরগির বাচ্চা কিন্তু আমি এখানে বের করতেছি। মাশাআল্লাহ, আমার তৈরি কিন্তু যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন আছে, দেখেন মাল্টিপল একটা কালার, প্রত্যেকটা পাখি বা প্রত্যেকটা মুরগির বাচ্চা দেখেন 100% একদম সুস্থ সাবলীল এবং খুব ভালো একটা কালার কিন্তু চলে আসছে। এইটা হলো এক ব্যাচের। দেন হলো তারপরের ব্যাচের হলো এগুলা। দেখেন এখানে 5টা বেবি আছে, যে আমি ডিম বসাইছিলাম, সেই ডিম থেকে 5টা বেবি হয়েছে। ইনশাল্লাহ 6টা ডিম থেকে 5টা বেবি পাইছি। হ্যাঁ, আর এরপরে এখানে মানে তাদের আগের যে ব্যাচ ছিল, এখানে দেখেন 4টা বাচ্চা হয়েছে ইনশাল্লাহ। 4টা বাচ্চায় কিন্তু খুব মাশাআল্লাহ ভালো সুস্বাস্থ্য এবং ভালো গ্রোথ নিয়ে কিন্তু এরা বড় হইতেছে। দেখেন এই যে যে দেশি মুরগির প্যারেন্টস, এই প্যারেন্টস থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম আবার আমি যে প্রসেসে রাখি। এই যে ডিম দেখতে পারতেছেন, এটা একটা দেশি মুরগির ডিম। প্রাপ্ত বয়স্ক একটা দেশি মুরগির ডিম এরকম পরিপূরক একটা ডিম হবে, সাইজে বড় হবে এবং এই ডিম থেকে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা 100% ওইরকম গ্রোথময় বাচ্চা হবে। আপনারা যারা বেসিক্যালি 0 পয়েন্ট থেকে শুরু করতে চান এবং অল্প দিয়ে কাজ করতে চান, তাদেরকে বলবো, আমার ফ্যান ফলোয়ার্সের মধ্যে অনেকেই আছেন যারা ফ্ল্যাট বাসা বাড়িতে এবং নিজের একটু সময়টাকে কাটানোর জন্য কিছু একটা করতে চাচ্ছেন। আমি মনে করি আপনারা ভালো জাত নির্বাচন করে ভালো এবং সুস্থ প্রাণীগুলাকে সংগ্রহ করে অল্প কিছু দিয়ে শুরু করেন। বেকার বসে থাকেন না ভাই। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি পড়তেছে, বেকার পয়সা থেকে কখনোই আপনার নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। তো যাই হোক, কে শোনে কার কথা? আপনারা শুনলে অনেক কিছু, না শুনলে কিছুই না। আজকে জুমার নামাজের পরে এই যে দেখেন, এই যে যে কোয়েল পাখিগুলা দেখতেছেন, প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে দেখায়, এই পাখিগুলা আমার এই যে উপরের যে এই পাখিগুলা দেখাও, উপরের যে প্যারেন্টস পাখিগুলো আছে, এই পাখিগুলা থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম আমার ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বসিয়ে, এপাশে আসো আমি দেখাই, এপাশে নিয়ে আসো। দেখেন এই যে পাখিগুলা আলটিমেটলি দুপুর পার হয়ে যাইতেছে আর এরা ডিমে চলে আসতেছে। দেখেন এই যে ডিম পায়রা রাখছে, দেখছেন আরো ডিম পায়রা রাখছে। এই ডিমগুলো আমি সংগ্রহ করব। তো এই যে দেশি মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম, এই ডিমগুলাকে সংগ্রহ করেই কিন্তু হলো যে আমি আস্তে 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 আমার এগুলাকে আমি বাড়াইতেছি। তো দেখেন আপনারা কোয়েল পাখির ডিম দেখলেন, দেশি মুরগির ডিম দেখলেন, ওই যে ওখানে যে মুরগি রাখছি ওই মুরগি থেকে ডিম সংগ্রহ করছি, সেই ডিম দেখলেন। এই ডিমগুলো আমি সংরক্ষণ করে রাখি, ফ্রিজের ভিতরে রাখা দেই, যাতে 20 ডিমের পার্সেন্টেজটা ভালো থাকে। তো এই বিষয়গুলো কাজ করতে আসলে কি ভাই নিজেকে অলসভাবে বসে রাখার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। তবে তারপরে আমার মানসিক প্রশান্তি বিপ্লবের জন্য এবং জীবিকা নির্বাহ করার জন্য আমি এই কাজগুলা করি। এখানে যদি আপনাদের ডান পাশে যদি আমি দেখাই, এখানে একটু দেখাও। এই যে দেখেন আমার তৈরি কিন্তু যে খাঁচা, এই খাঁচার ভিতরে আমি এই যে লেয়ার মুরগির বাচ্চা সংগ্রহ করছিলাম 20 পিস। শুকরিয়া আলহামদুলিল্লাহ যে 20 পিস বাচ্চা থেকে 20 পিসই আমি টিকিয়ে রাখতে পারছি, এটা আল্লাহ তাআলা দিয়ে রাখছে আমাকে। তো এই 20 পিস মুরগি আমি চেষ্টা করতেছি একটা প্যারেন্টস করব। শুধু প্যারেন্টস না, এই মুরগি থেকে ডিম কালেকশন করার পরে সেই ডিম থেকে আমি বাচ্চা বের করার একটা চিন্তা চেতনা নিচ্ছি। তবে আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তারা একটু চেষ্টা করবেন যে যদি কারো নলেজে এই মুরগিগুলা মানে লেয়ার মুরগির যদি কোনো মোরকের কালেকশন থেকে থাকে বা মোরকের সন্ধান থেকে থাকে, তাহলে অবশ্যই আমি তাজুল ভাইকে আপনারা একটু নক করবেন, যাতে করে এদের নিয়ে যে আমার স্বপ্ন বা এদের নিয়ে যে আমার একটা কাজ করার একটা চিন্তা ভাবনা, সেই কাজ করার পথে যাতে আমি আগায় যেতে পারি এবং আপনাদেরকে নিয়ে যাতে আমি একসাথে মিলেমিশে কাজ করতে পারি, সেটি কিন্তু আমার একমাত্র আশা আকাঙ্ক্ষা। এর উপরে আপনারা জানেন যে আমি হাইব্রিড জাতের যে সাদা একদম
মুরগিটা নিয়ে কাজ করতেছিলাম, এটাও কিন্তু ছোট্ট একটা বাচ্চা ছিল, একদিন বয়সের বাচ্চা ছিল, সেই বাচ্চা থেকে গুটি গুটি পয়েন্ট আগায় কিন্তু দেখেন মাশাআল্লাহ এরা কিন্তু মোটামুটি প্রায় 1.5 কেজির মতো ওয়াইট চলে আসছে। প্রত্যেকটা প্রাণী এখানে মুরগ, হ্যাঁ মানে মেল, একটা চিকেন, এগুলা তো এগুলা আলটিমেটলি প্রায় 1.5 কেজি এবং প্লাস মাইনাস 100 গ্রাম আছে। 1.5 কেজির উপরে হয়েছে কোনোটা, আবার কোনোটা 1.5 কেজির কমও আছে। তো এগুলা ভাই কি একদিন দিনে হয়েছে, হয় নাই। তো তার উপরে যদি আপনাদেরকে দেখাই যে আমি যে আমার তৈরিকৃত ম্যানুয়াল ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিম থেকে বাচ্চা বের করছি কোয়েল পাখির, সেই বাচ্চাগুলো এখানে রাখছি। মোটামুটি এরা একটা বয়সে চলে আসছে, প্রায় 1 মাস বয়স হয়ে গেছে এদের। এদের এখন মেল ফিমেল ফাইন্ড আউট করা যায়, হ্যাঁ মেল ফিমেল আলাদা করা যায়। তো এগুলা 200 পিস পাখি আছে আমার এখানে, হ্যাঁ প্লাস মাইনাস 2-4-5 পিস হতে পারে। তবে 200 পিস পাখি আছে। এই 200 পিস পাখি ইনশাল্লাহ আমি প্যারেন্টস করার চেষ্টা করতেছি। এগুলো আমি প্যারেন্টস আকারে তৈরি করতেছি, যদিও আমি কতটুকু পর্যন্ত গ্রো করতে পারবো সেটা আমি কনফিউশনে আছি। কারণ আপনাদের যে পরিমাণ চাহিদা, আপনাদের চাহিদা পূরণ করতে গেলে আলটিমেটলি এগুলা থেকে একটা ব্রিডিং পর্যায়ে যাওয়াটা খুবই টাফ, খুবই রেয়ার। তবে তারপরেও চেষ্টা করতেছি যাতে করে আমি এগুলা নিয়ে একটা ব্রিডিং পিরিয়ডে যাইতে পারি এবং আমার যাতে যে স্বপ্ন আছে সেই স্বপ্ন যাতে আমি পৌঁছাইতে পারি। তো এই কথাগুলো আপনাদেরকে বলে দিলাম, বা এই কথাগুলো কেন শেয়ার করলাম মোটামুটি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এরপরেও আরো কিছু কোয়েল পাখি আছে এবং দেশি মুরগি আছে, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। চলেন যাই দেখাইতে থাকি। তো বিষয়টা হলো আমি যে জায়গাটাতে থাকি, আমার জায়গা স্বল্পতার কারণে আমি এমন একটা উদ্যোগ গ্রহণ করছি, যে জায়গাটাতে থাকি, যেই ঘরে থাকি, সেই ঘরে কিন্তু এই খাতাটা তৈরি করে রাখছি। দেখেন কতটুকু মানুষের মনের মনোবল যদি প্রখর থাকে তাহলে মানুষ এই ধরনের কাজ করতে পারে। নিজের থাকার ঘরে কেউ এরকম কাজ করছেন কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ন্যাচারাল এবং অথেন্টিক ভাবে এই কাজগুলো করতে পারেন, বিলিভ করেন 100% আপনি সফল হবেন ভাই, 100% সফল হবেন। আমি তাজিরুল একদম জিরো থেকে শুরু করে এ পর্যন্ত নিয়ে আসতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, এই যে কোয়েল পাখি রাখা আছে এখানে, 200 কোয়েল পাখি রাখা আছে। এগুলো একটা সাডেনলি একটা বয়সে চলে আসছে। দেন হচ্ছে হলো যে ইতিপূর্বে ভিডিওতে দেখাইছি দেশি মুরগির বাচ্চা আছে এখানে। তো তার পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে আমার ইনকিউবেটর মেশিনটা, হ্যাঁ এই যে ইনকিউবেটর মেশিনটা, এই ইনকিউবেটর মেশিনের ভিতরে দেখেন ডিম বসানো রাখা আছে। এখানে 350 মতো কোয়েল পাখি ডিম আছে এবং 25 পিসের মতো হলো দেশি মুরগির ডিম আছে। হ্যাঁ এগুলাও কিন্তু আলটিমেটলি আপনার ব্লাড জমে গেছে, প্রত্যেকটা ডিমে কিন্তু ব্লাড এসে গেছে। এটা একটা সময় পরে কিন্তু বেবি বের হবে ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য বেসিক্যালি দোয়া করবেন, আমি যাতে করে আপনাদেরকে সাথে নিয়ে এই খামারি পথ যাতে আরো দূর পর্যন্ত আগাই যেতে পারি। এর পাশাপাশি আমার ছোট্ট একটি বাছুর গরু আছে, হ্যাঁ বাড়িতে ছাগল আছে। তো এগুলা নিয়েই খামারি প্রজেক্টে আমি কাজ করি। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া প্রত্যাশা রেখে সবারই সুস্বাস্থ্য কামনা করে শুক্রবারের জুম্মার নামাজের জুম্মা মোবারক জানিয়ে আজকে বিদায় নিতেছি। আমি তাজিলুল, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।